বসত ঘরে আজ তোমায় বরণ করি আদর করে। ভাই কার্তিক কটলেস গুলো দেন একটা। ভাই কার্তিক, হ্যাঁ দাদা বলো। আজকে তোমারও মন কাটা খুব কিন্তু হাসি হাসি লাগছে, ব্যাপারটা কি? বাবার বিয়ে, ভোজ খেতে যাবে না? হ্যাঁ ও ভোজ খাবে, আনন্দে কত বাবা। ঠিক আছে ঠিক আছে, আমিষ খাবে না নিরামিষ খাবে বাবু? আমি সর্বনাশ, আমিষ খেতে হয় না, নিরামিষ থাকতে হয়। ভাই গানা, তোর তো পেট থেকে বোঝাই যাচ্ছে তুই কি খাবি। কি খাবা? লাড্ডু। আচ্ছা, মতিচুরের লাড্ডু। ওই আচ্ছা ঠিক আছে, জায়গা বলতে গেলে ভুল হয়ে যাবে। ঠিক আছে চলো সবাই পান গোয়া নিমন্ত্রণ নিয়ে নিজের জায়গাতে বসো। তোমাদের জায়গা হলো না, তাই তো জান দেবতা আপনি আপনার স্থান গ্রহণ করুন। তাই তো সুবর্ণ সুযোগ, আর সুন্দর করে সেই দেবালয়ে সেজেছে। তবে ব্রহ্মদেবের পুত্র আমি নারদ মুনি নাম, এই ঘরের ঝগড়া ওই ঘরে লাগাই, এটাই আমার কাম। আমি যদি মামিকে আমার কথা না বলি তাহলে মামি বুঝতে পারবে না যে মামির কপাল ফেটেছে না কপাল পুড়েছে। তাই যাবো মামির সন্নিকটে। কোথায় মামিমা? আরে ও মামিমা, কই দেবী? তবে তো আমি আত্মা শক্তি মহামায়া, তবে ওই আমি ত্রিনয়নী দশ ভুজা, ওই আমি ত্রিনয়নী দশ ভুজা, জগতেরি মা, জগতেরি মা, জগতেরি মা।
আমার কাজ রয়েছে, আমার স্বামীর জন্য আমি ভাঙ দোতরা বাঁধবো। না জেনে আমার স্বামী এসে কি বলবো আমাকে, তাই তো আমি আমার স্বামীর জন্য ভাঙ দোতরা বাঁধবো। ওই আমি আদ্যাশক্তি মহামায়া, আমি দেবী দুর্গা গো, আমি আদ্যাশক্তি মহামায়া, আমি দেবী দুর্গা গো। যে বাতিব ধতুরা বাতিব আমিও লাগিয়া, যে বাতিব ধতুরা বাতিব সেও আমার কাজ গো। আদ্যাশক্তি মহামায়া, আমি দেবী দুর্গা তবে তো আমি আমার স্বামীর জন্য ভাঙ দোতরা বেঁধেছি, তাই আমি বিশ্রাম করব। দাঁড়াও মামি, দাঁড়াও। কে ভাগ্নে নারদ? হ্যাঁ মামি, আজকে আমার মন বড় আনন্দে আছে। এ কি বলছো ভাগ্নে নারদ? হ্যাঁ মামি, হ্যাঁ। কেন জানো? আজ এমন কিছু ঘটেছে। এমন কি ঘটেছে? কি ঘটেছে শুনলে মামি একটা কথা বলবো? এই যে আপনার ত্রিশূলটা আছে, দেখে বড় ভয় লাগে। একটু পাশে করে দিন, তাহলে কথা বলতে সুবিধা হবে। নারদ, হ্যাঁ মামি। একটি কথা বলবো? কি কথা? আরো দিনও আসো ভাগ্নে, বসো আসন পেতে। আজ কেন দেখি ভাগ্নে চোরের অভিমানে? আহা, নারায়ণ নারায়ণ। চুরি যদি করো ভাগ্নো, বলো মোরে, দুঃখ গুছাইয়া দেবো, ভূতাইব আসি। আচ্ছা শোনো মামি, আজ যা ঘটেছে, এমন একজন এসেছে কৈলাসে। কে এসেছে কৈলাসে? কি বলবো মামি, তোমার কি রূপ রয়েছে, তোমার যা মুখে রয়েছে, মদনে রয়েছে, সেই নারীর চরণে রয়েছে। ভাগ্নে নারদ! তাই মামি, আপনি আমার রাগটাকে ক্ষমা করুন, কমান। আপনাকে শুধু নেমন্তন্ন করতে এসেছি, জানাতে এসেছি। হে, না জানালে আমার তো পেটের ভাত হজম হবে না। তবে এই কথা যেন আমার মামা জানতে না পারে। আপনি এখন আপনার বাসগৃহে যান, যখন শুভ মুহূর্ত হবে তখন আপনাকে আমি ডেকে নেব, কেমন? তাই হবে ভাগ্নে। বেশ। তবে মামা, আজ এই সুন্দর কৈলাসে দেখো মামা, যত দেবতা রয়েছে, সেই 33 কোটি দেবতা আহ্বান করেছে, সেই দেবতারা এসেছে। তাই আপনার যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, আপনি এবার শুরু করতে পারেন। বেশ, অতি সুন্দর দেবসভা মানিয়েছে নারদ। বেশ মামা। রঘুনাথরে, কিছু বলবে দাদু? হ্যাঁ বলবো। বলো। তুমি যদি সকল দেবতার সামনে
হ্যাঁ নৃত্য করে যদি আমার মন জয় করতে পারো তবে তোমার উচিত বিচার করে দেবো। বেশ তাই হবে দাদু। হ্যালো ধনক মন্দিরা সাধু সাধু বেহালা সে তারা বাজবি না তারা আহারে আহারে
থইয়া নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা, ও মামা, আজকে তো খুব সুন্দর নৃত্য দেখাচ্ছেন। তবে আপনারা বসুন, কৈলাসে বসুন, আবার ব্যবস্থা হবে, খাওয়া দাওয়ার জন্য লোক ডাকতে হবে, তো একটু জানিয়ে আসি। ভালো মন্দ খাবার খাবেন। আপনার পুত্র সুপুত্র সুপুত্রীগণ বসে আছেন এখন। ওগো মা, এসো মা, তাড়াতাড়ি এসো। ভাগ্নে নারদ, বলো মমি, বলো। বলবো? তোমাকে কি বলেছিলাম পূর্বে? তুমি যদি না যাও তোমার কপাল ফুটে গেছে, ফেটে গেছে। আমি বলি নারদ তোরে, চলো সবে আগুবে, কথায় আছে ভোলা মহেশ্বর কি আহারে। আমি বলি নারদ তোরে, চলো সবে বলো মামি, আজ জানো মামি, কি? কৈলাসে সুন্দর অনুষ্ঠান শুরু হয়েছে, যাবে না দেখতে? কোথায়? এই তো মামা নতুন বিয়ে করছে, বিয়ের ভোজ খেতে যাবে না? যেতে হবে। ও ভাগ্নে নারদ, বলো মামি। আমাকে যদি নিমন্ত্রণ করেনি? একটু আগেই তো নিমন্ত্রণ করলাম, ভুলে গেলে? যে এই কথা মামা যেন জানতে না পারলে। তাই হোক, কোন চালের ভাত খাচ্ছেন বাড়িতে? আমি হ্যাঁ। কিনতে চালের? 3টি চালের? আচ্ছা ঠিক আছে, বুঝেছি। উপর চালটার নাম জানা আছে? না, ওই যে কত দিতে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে মামি, তোমার কথাবার্তা শুনে উল্টা পাল্টা লাগছে। আচ্ছা শোনো মামি। ও ভাগ্নে, বলো মামি। একটি কথা বলবো? বলো বলো। বলছিলাম কি, তোমার মামা বিয়ে করেছে নাকি?
বিয়ে করেছে মানে আপনি যদি একটি মুহূর্ত দেরি করুন মামা বিয়েই করে ফেলবে। এই যে রয়েছে দেখো আলতা ফোতা সিঁদুর সবকিছু তৈরি করে নিয়ে এসছে ও ভাগ্নে দুর্গাকে বিয়ে করেছে, করেছে গঙ্গাকে, কালীকে, আবার নতুন আরে বিয়ে করবে। বললাম তো আপনার মুখে যে রূপ আছে সেই নারী ভাই চরণে- নারদ! এই রাগ দেখাবেন না তো, আপনার বড় বড় চোখ দেখলে ভয় লাগে। যদি এ কথা মিথ্যে হয় করবো তোমায় অভিশাপ, আর যদি এ কথা সত্য হয় করবো আশীর্বাদ। মামি আমি কখনো মিথ্যা বলিনি, আমি যেই কথাগুলো বলেছি সম্পূর্ণ সত্যি সত্যি সত্যি। আপনি এগিয়ে যান। তবে একটি কথা মামি, কি ভাগ্নে? আমার কথা যেন আমার মামা না জানতে পারে যে আমিই বলেছি তোমাকে। তাই হবে ভাগ্নে। বেশ, তুমি একটু এগিয়ে যাও কৈলাসের নিকটে, দেখতে পাবে কি সুন্দর অনুষ্ঠান। তবে তো আমি এখন প্রণাম জানাবো আমার স্বামী দেবতার চরণে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। চিরসুখী হও। ভাগ্নে বলো মামি। কোথায় সে নতনী? এদিকে আসো, এদিকে আসো। দেখতে পাচ্ছেন না না, ওই যে মামার পেছন দিকে লুকিয়ে বসে আছে। একটিবার তোমার ত্রিনয়ন তুলে দেখো সে কোথায় আছে, আপনি আপনি দেখতে পাবেন। তাই হবে ভাগ্নে। মামি থেকে থেকে বন্ধ হয়ে যাচ্ছেন কেন? ভাগ্নে হ্যাঁ হ্যাঁ তা তো সত্যই। আচ্ছা আমি বলি ভাগ্নে বুড়া, হ্যাঁ তোর লোকে নয়, যে তার দেবতা বলে তাহার মুখে ছাই। করোনারিকে লইয়া তুমি আছো নিত্য গীতে, উপবাসে দিন যায় পেট পুড়ে তাতে। আমি পুরো ভদ্রামি গড়গড়াইয়া ফুটে, হাত পা দিয়ে পুরো খাইতে বসে। খাবার থেকে পুরো সামান্য খাও, কার্তিক অনুষ্ঠানে অন্যের বেলায়। বাহ মামি, চন্ডে ক্ষান্ত হও চন্ডী, ক্ষান্ত হও। এ কি বলছে বুড়া? তুমি ক্ষান্ত হও। মামি ভাগ্নে আপনি যেরকম বুড়ি হয়েছেন মামাও তেমনি বুড়া হয়েছে, আর নতুন থেকে মামা ভুলে গেছে। সোজা কথা, সোজা হিসেব। আমি বলি ভাঙরি বুড়া, তোর বুদ্ধি নাই, যে তার দেবতা বলে তার মুখে ছাই। কি বললে চন্ডী? আঠার ছাই না কিসের ছাই দিবেন? ভাগ্নে এমনি একটু ইয়ার্কি করলাম, ঠাট্টা করলাম। কোথায় সে নতনী? সে কোথায় রয়েছে? কই? কোথায় সে নতনী বের করো। মামা আপনি সরাসরি বলবেন যে আমি কিচ্ছু জানি না, আমার জানাই নেই। এ কথা তোমার কে জানালো? বের করবে না তুমি? না আমি কিছু জানি বের না। করবে না? আচ্ছা বুদ্ধি আছে মামি, আপনাকে পূর্বে বললাম আপনার ত্রিনয়ন দিয়ে দেখুন, আপনি দেখতে পাবেন। আমার মামা তো পাগলা ভোলা, ওই ফুল জলের ভক্ত, আপনি ভালো করে দেখুন। কে তুই? মা, কে? আমি নটনি নয় মা, তবে কে? আমি হচ্ছে সাহির জিয়ারে। কি কারণ আসি আছে? তবে শোনো আমার দুঃখের কাহিনী। জয় মা দুর্গা, মা গো দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। হে আমার গণেশের মাতা। জয় মা দুর্গা, মা গো দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। হরি জয় মা দুর্গা, মা গো দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের আমি সর্বপুরে ছিলাম মাগো, এত বিধ ধরে, পৃথিবীতে জন্ম দিল। আমি না হইল মাসে কাছে, তিনি আসে জানি, দিয়ে রাখে বাচ্চা দেখি, আমাকে লড়াই।
মা স্বর্গপুরে ছিলাম আমি ইন্দ্রবিদ্যাধরী হ্যাঁ। ছলকের পৃথিবীতে আনন্দ বিশ্বহরি মারিয়া জন্ম দিলে 4,000 ঘরে ঘটকের বিয়ে দিল চম্পক নগরে কালরাতে পদ্মবতী মরিকুল হারি জলেতে ভাসি আমি বেহুলা সুন্দরী নাই জানে ধারবার নাই জানে শাসন জিয়াই দেও শুধু নিজে প্রতিধ্বন তাই হবে, তোমার জন্য আমি রয়েছি। আমি বলি ভাঙির বুড়া, বলো চন্ডে, বলে দেবো বলো। বর্তমান যৌবন কন্যা পরম সুন্দরী অল্প বয়সে তারিখ করে যাচ্ছে নারী তারপর তোমার মেয়ে পদ্মাবতী। কি করেছে? বললাম যে অল্প বয়সে তারিখ করেছে নারী। তার কিছু প্রমাণ রয়েছে? তবে তবে যাই হোক, তোমার মেয়ে পদ্মাবতীকে ডাকো। কিন্তু বুড়া একটি কথা বলতে পারি, সবার আসন আছে, মনসার আসন কেন খালি? সে কোথায় রয়েছে তাকে ডাকো। আমি যাবো ডাকতে। ডাকতে পাঠাও। কোথায় নারদ? কোথায় ভাগ্নে নারদ? বলো মামা। যাও, অতি শীঘ্রই পদ্মাকে ডেকে নিয়ে এসো। আমি চাকরিটা ভালোই পেয়েছি মামা, ঠিকই আছে। এই চাকরিটির বেতন কত পাবো ভগবানই জানে। ঠিক আছে। কোথায় ভগিনী পদ্মা? আজ তোমার শরণাপন্ন হয়েছি আমি, আর কালে বিলম্ব করো না। এই মুহূর্তে চলে যাব আমরা সেই সুন্দর কৈলাসে। এ কি বলছো দাদা? আমি যে সেই কৈলাস ধামে আজ যেতে পারবো না দাদা। সে কি কথা, তুমি যেতে পারবে না? না দাদা। তাহলে কি আমি বৈমুখ হয়ে ফিরে যাবো সেই পিতৃগোচরে? বেশ, তুমি ফিরে যাও দাদা। বেশ বেশ, তুমি দেবী হয়ে যদি আমার সম্মুখে অহংকার দেখাও, এই কথা আমি কিন্তু পিতৃগুরুর সামনে গিয়ে বলবো। নারায়ণ নারায়ণ নারায়ণ। যেই দেবীর পুজোর প্রচারের জন্য এত কিছু করা, সেই দেবীর এত অহংকার, মনে হয় পুজো নেবে না। মামাকে বলতে হবে। মামা নারদ, প্রণাম রয় মামা। সুখী হও নারদ। আপনি যে কাজে পাঠালেন আমাকে অপমান করে পাঠিয়ে দিল। আমাকে অপমান করে পাঠিয়ে দিয়েছে? আমাকে বললো আমি যেতে পারবো না, আমার গায়ে ভীষণ জ্বর, কাঁপাকাঁপি জ্বর, মাথায় আছে পেটে নাই, পেটে আছে পায়ে নাই। এই জ্বরের ওষুধ কি আছে আমারও জানা নাই। ভাগ্নে মামি, দেবতার কি আবার জোর হয়? এত ভোল্টেজ কেন মামি? আস্তে আস্তে করে বলেন, আস্তে বলেন। বাপরে, যখন চিৎকার করছো তো বুকটা ধরপড় করছে আমার। ভাগ্নে নারদ, হ্যাঁ, এবার হলো। ঠিক আছে মামি। আচ্ছা মামা, আপনার কাছে কোনো বুদ্ধি রয়েছে আনাবার? বুদ্ধি রয়েছে? বলুন মামা। সঙ্গে গণেশ ভাই, কার্তিক ভাইকে নিয়ে যাবো, এই তো? গণেশকে সঙ্গে নিয়ে যাও, হস্তে বন্ধন দিয়ে নিয়ে আসবে। বেশ। ভাই গণ, পুত্রে গজানন ভাই, ভাই কার্তিক। কার্তিকের তো চামদড়ি থাকা হয় হাতে, কিন্তু চামদড়ি নাই। আজকে দেবালয়ে দেবতাদের বাহনগুলো যে কি হয়েছে, উড়ে গেছে মনে হয়। আচ্ছা, আচ্ছা। এ কি? ভাই গণেশ, গণেশ দাদা, কথা বল। কার্তিক দাদা, তব চরণে প্রণাম। আজ কেন এই অসময়ে এসেছো আমার সেই সিজুয়া ধামে দাদা? কেন এসেছিস বল? ইত্যাগা পালনের জন্য তোমার কাছে এসেছি ছুটে। আমি যে যেতে পারবো না সেই কৈলাস ধামে দাদা। আমি তো পূর্বেই বলেছি আমার সর্বাঙ্গে চাকাচাকি জ্বর, তোমরা ফিরে যাও দাদা। আরে ভগিনী, আজ এমন আদেশ দিয়েছে গণেশ ভাইকে, কার্তিক ভাইকে, তুই যদি এমনি না যাস, জোরপূর্বক করে সে হাসত রয়েছে চামদড়ি, চামদড়ি দিয়ে বেঁধে নিয়ে যাবে টানতে টানতে সেই কৈলাস পর্বতে। না! ভাই গণেশ, এই বললে দাদা, তুই আজ পেছনে তোমরা হস্তে আমার বন্ধন দিলি, এই বন্ধনের জ্বালা যে আমি সইতে পারি না দাদা। ও কি ও গো গণেশ দাদা, হস্তের বন্ধন খুলে দাও।
আপনাদের সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে, এই মুহূর্তে মনসার হস্তে রয়েছে বন্ধন। তাই তো আপনারা যে যা পারবেন কিঞ্চিত মাত্র দক্ষিণা দিয়ে বাড়ির কর্তাকে বলা হচ্ছে মনসার হস্তবন্ধন খুলে যাবে। দাদা গো, বড় দুঃখ পেয়েছি আমি সেই মর্তধামে। কি হয়েছে জানো দাদা? ওই না পুজো খেতে গেলাম আমি, জানো মালুর ঘরে, ভক্তি ভাবে সনকাহা নীল পুজির বারে। ওরে চন্দ্র হইত পে চাঁদয়তি তারি, আমার কালে মারি হেমতালে মারি। আজ ছেড়ে দাও দাদা, বলিবে তোমারে পাগলের জ্বালা দাদা চেহারা পড়ালে। আরে কি করিব, কোথায় যাব, বলো না আমারে, পাগলের জ্বালা দাদা চেহারা পড়ালে। আরে হরি বিনতি করি, হরি যাব চরণে, পাগলের জ্বালা দাদা চেহারা পড়ালে। দয়া করো গো দাদা, বলিবে তোমারে কত দুঃখ পাবো আমি ওই বর্তমানে।
নাই ও গো দাদা বলি যে তোমার বাঁধনের ডালা দাদা সহে না পড়া। আমি বলি শোনো দাদা বচন আমার বন্ধনের ডালা দাদা সহে না পড়া। আমি বলি শোনো দাদা বচন আমার বন্ধনের ডালা দাদা সহে না পড়া। নাবে ঘোড়ায় ও গো দাদা বলি যে তোমায় বাঁধনের ডালা দাদা সহে না পড়া। একে পিতা আজ এই অসময়ে আমার হস্তে বন্ধন দিয়ে কেন টানতে টানতে নিয়ে আসা হলো এই কৈলাস ধামে বলতে পারো পিতা? সর্বাগ্রে তুমি আমার এই হস্ত বন্ধন খাড়া খুলে দাও। তোমার হস্তের বন্ধন খানা আমি খুলে দিলাম। পিতা গো, কেন এই দেবংশে জন্ম নিয়ে আর কতই অপমান দুঃখ সইতে হবে তুমি বলতে পারো পিতা? এমন কি দুঃখ? এমন কি দুঃখ তুমি কি কিছুই জানো না পিতা? এক এক করে সর্বস্ব কিছুই তুমি জানো। আজ এই ভরা সভায় আমার হস্তে বন্ধন দিয়ে টানতে টানতে নিয়ে আসা হলো এই কৈলাস ধামে কেন? কেন পিতা কেন? জয়বদ্দা তোমাকে কেন হস্তে বন্ধন দিয়ে ডেকে পাঠিয়েছি? কেন? এই নারীকে তুমি চেনো? একই কেশি না পিতা না, আমি যে তাকে চিনি না। মা, মা? কে তোমার মা? সর্বপ্রথমে প্রণাম গ্রহণ করো মা। দূর হয়ে যাও আমার সম্মুখ হতে, আমি কারো মা নই। তুমি চিনতে পারলে না মা? না। এ কি বলছো দেবী? তুমি চিনেও না চিনেও ভুল করছো মা। তুমি আমায় সত্যি চেনো না? না। শোনো মা গোপী শহরে কি? মা গো মনসা দুই হাতে মিনতি করি ধরি তোমার বাঁ। শোনো মা গোপী শহরে মনসা দুই হাতে মিনতি করি ধরি তোমার বাঁ। Oh,
সত্যি সত্যি আমায় চিনতে পারলে না মা? নাও কে তুমি? যে তোমায় দেবী বলে তুমি দেবী নামে কলঙ্ক। হ্যাঁ আমি দেবী। সেই মাঝে শঙ্করের কন্যা তুমি নাম পদ্মাবতী। হ্যাঁ সত্য দোষ থাকলে তুমি বড় হ্যাঁ আমি সত্যি। সত্যি তুমি আমার স্বামীকে মারনি? না মারনি? চুপ করো না। বল মরিলাম আমি হরা ভাবি মিথ্যে কথা বলে খেয়েছে আমার নাগে। হ্যাঁ, হ্যাঁ মা। যদি না মেরে থাকো মোর প্রাণেশ্বর তাহলে এই সভার ভিতর পুরাপুরি কর। পিতা আমি বলি শোনো পিতাই আমার বচন আমি তো না জানি পিতা তাহার বিবাহ মা, দাঁড়াও। কি বললে তুমি? কিচ্ছু জানো না? না কিচ্ছু জানো না? না সইয়া কি করতে পারো না? যে স্বামীর ভাইয়া বাপের আসবে আর টাকা চুরি কারি করো চলো তো ভাঙ করে কন্যাই ভাঙ মুখ দষ্ট মনে যার পাইলে অন্ত কারে করি সর্বনাশ আর কারে করি জানি চুপ করো। চুপ করো কোটা। আমি বলি শোনো পিতাই আমার বচন আমি তো না জানি পিতা তাহার বিবারণ কান্নারি কাজি ভাস্করজি আমাকে বন্ধ বলে ও শিব সাহসী নগরের বেশ্যবেটি হও দুষ্ট বেটি সভা হতে দূর করব না কানে কাটি চুল কানে কাটাইয়া পাঠাইব দেশে মনুষ্য দেখিয়া যেন মাতাও। আমি বলি শুনো মনসা না কও বড় কথা তোমাকে কেমন বেহুলার মাথা আমি মরাবো। বেহুলা না বলে তো তুমি যে বলো আমার মনে তোমাকে হাসাও চুপ করো বাতা। ছাত্র ছিনারি কি ধমনা বেতাই মারাও। তোমরা কারে করো নারী বারে বারে বলো আমাকে ঠামনা ভাতারি তোমার মতো নয় আমি অসুর ভাতারি। অসুবিধা মারি আজ নিজে বাবু বলে অসুবিধা মারি আজ নিজে বাবু বলে তবে তুমি জগৎ মাকে পিতার অঞ্চলে পিতার অঞ্চলে থাকিতে কিসের করি লাজ পিতার অঞ্চলে থাকিতে কিসের করি লাজ তোমার মতো করি না আমি শত মন্দ কাজ। কতগুলো থাকি আগবাই চ্যাম্পিয়ন থাক বলে সামনে ধ্বংসে বেড়াস মাতাও হিমালয়ের কন্যা তুমি নাম পার্বতী হিমালয়ের কন্যা তুমি নাম পার্বতী শত বড় দোষ থাকলে তুমি বড় হে আমি সতী কত বড় সতী দেখবে আজ এই 33 কোটি দেবী দেবী কি দেখাবে তুমি কি আরে দুর্গা মাকে হ্যাঁ মনে সতী এই তার বাকি বা হলো গতি অসুরে করিল কলম অসুরে করিল কলম দুর্গা মাকে হ্যাঁ মনে সতী তার বাকি বা হলো গতি অসুরে করিল কলম অসুরে করিল কলম কেমন তুমি সতীব্রতা নারী সীতা রূপে তোমায় করেছিল রাবণ কলঙ্কিনী কলঙ্কিনী তবে শুন মনসা আরে মনসা কে মনসতি তার বাকি বাবা হলো জানে আমি বলল কলঙ্কিনী জানে আমি বলল কলঙ্কিনী
কলঙ্কি রে নিজ পুত্র করলে কলঙ্কি কেমন তুমি সতীব্রতা নারী নিজের ছেলের রূপ যৌবন দেখে পাগল হয়েছিলে নিজের পুত্রকে বিবাহ করতে চেয়েছিলে মনসা, একটি কথা বলতে পারি? এমনই কি কথা বলবে তুমি বলবো? বলো কে বলেছে তোমাকে আমি ওই কার্তিকের রূপ দেখে পাগল? হ্যাঁ মাতা কে বলেছে তোমাকে? কে? কেন এক এক করে সর্বদেবী দেবী জানে তবে শুন মনসা, আরে মনসা কে মনসতী তার বাকি বা হল পিতা যে পড়িল কলঙ্কি রে, পিতা যে পড়িল কলঙ্কি রে। মনসা, তুমি আমায় পিতা কলঙ্কিনী বললে তুমি তো হচ্ছে পুত্র কলঙ্কিনী মনসা হ্যাঁ মাতা হ্যাঁ তুমি পুত্র কলঙ্কিনী চরৎকার মুনি নারী হ্যাঁ কত কর তুমি ছলনাময়ী, এবার মারিব ত্রিশূলের বাড়ি। মারিব ত্রিশূলের বাড়ি, পাঠাইব কি করিবে ভোলা মহেশ্বর মারিব ত্রিশূলের বাড়ি, পাঠাইব আমায় রক্ষা করো পিতা দাঁড়াও এক চোখ বন্ধ করতে আবার এক চোখ বন্ধ করবো। লাস্টে দাঁড়াও ক্ষান্ত হও দণ্ডে তুমি ক্ষান্ত হও দেখি তোমাদের মধ্যে যুদ্ধ দেখি পিতা আগে আমাকে নামতে দেন মনসা বলিব তাকে তুমি প্রাণদানের ব্যবস্থা করো। কেন পারবে না? বলো দাদু, সাক্ষী কিছু রয়েছে হ্যাঁ সাক্ষী রয়েছে। প্রথমেতে সাক্ষী আমার ইন্দ্রদেব। ইন্দ্রদেব বলুন মহারাজ। তুমি এর সম্বন্ধে কিছু জানো? হ্যাঁ জানি মহারাজ। বলো আমার ওই অমরাবতীতে গিয়েছিল আপনার দুহিতা পদ্মাবতী। আমার ওই অমরাবতী থেকে আমার প্রধান নর্তকী অর্থাৎ অনিরুদ্ধ উষার আমার কাছ থেকে সে হরণ করে নিয়ে গেছিল। কি পদ্মা এ কি সত্য বলছে? হ্যাঁ পিতা ইন্দ্রদাদা যা যা বলেছি এক এক করে সর্বসত্য কিন্তু বেহুলার স্বামীকে যে আমার নাগে দংশন করেছে তাকে ইন্দ্রদাদা নিজ নয়নে দেখেছে না মহারাজ, আমি দেখিনি। তবে এ সাক্ষ্য মানতে আমি রাজি নই তারপর আরো কোনো সব সাক্ষী রয়েছে বলো? দাদু, এক এক করে যখন আমার সকল সাক্ষী ব্যর্থ, তবে আমার কাছে প্রমাণ রয়েছে। এমন কি এমন কি প্রমাণ প্রমাণ? রয়েছে বলো? আমার স্বামীকে যে নাকে দংশন করেছিল তার অষ্টাঙ্গল তুচ্ছ আমি কেটে রেখেছিলাম। এই না দেখে। দাদু, দেখো। দেখো পদ্মা তোমার এই নাকে কেটেছে। এ কি পিতা গহ এ তো কোনো নাগের পুচ্ছ নয় এ কোনো ইঁদুর বা কাককালি মা! পুচ্ছ যখন এই তোমার নাগে লেজ নয়, তাহলে এই মোর্তার বিলম্ব কেন? স্বর্গমর্ত পাতালে ত্রিভুবনে যত নাগ রয়েছে এক এক করে সকল নাকে স্মরণ করো। বেশ তবে তাই হবে এক এক করে আমার সর্বনাগগণকে আমি স্মরণ করি তাই মা মনসা দেবী স্বর্গমাত্রা পাতালে যত নাগগণ ছিল এক এক করে সকল নাগকে এই কৈলাসপুরে
তিনি ডেকে নিচ্ছেন। সকল ভক্তমণ্ডলীর উদ্দেশ্য জানাই, যদি কারাগারে না আসে বা মায়ের যদি ভুল করে তাকে বিরক্ত না করে আসতে দেবেন মায়ের মন্দিরের দিকে, তার শান্তি হয়ে